হাই গাইস, আমি আজকে আপনাদের সামনে একটি মেকআপ টিউটোরিয়াল নিয়ে আসব এবং এটি আমার প্রথম মেকআপ টিউটোরিয়াল। আমি আমার বার্থডেতে নিজে নিজে মেকআপ করেছি এবং মেকআপটির পুরো ভিডিও আমি আপনাদেরকে দিব। আমি প্রথমে প্রাইমার অ্যাপ্লাই করলাম। ফেসে প্রাইমার অনেক জরুরি। এরপর আমি একটি বিউটি ব্লেন্ডারের মধ্যে ফাউন্ডেশন এবং একটি লিকুইড ব্লাশ, আমার ফেভারিট পিঙ্ক কালার, যেহেতু আমার ড্রেসটা পিঙ্ক ছিল আমি একটু পিঙ্কিশ শেড আনতে চাচ্ছিলাম মুখে। সো আমি পিঙ্ক কালার ব্লাশনটা মিলিয়ে বিউটি ব্লেন্ডার দিয়ে আমি পুরো মুখে দিয়ে দিলাম, যাতে একটু পিঙ্কিশ ভাইবটা আসে। আর আমার সবসময় পিঙ্কিশ লুক খুবই পছন্দ। গোল্ডেন লুকও ভালো লাগে, বাট পিঙ্কিশটা বেশি ভালো লাগে। আজকে আমি আমার ফেসে পিঙ্কিশ কালারের একটা টোন আনতে চাচ্ছিলাম, তো আমি পুরো ফেসে এটা অ্যাপ্লাই করলাম। খুব ভালো করে ব্লেন্ড করতে হয়, তো আমি অনেক সময় নিয়ে ব্লেন্ড করছিলাম পুরো ফেসে যেন মিশে যায়। অ্যাজ আমি সারাক্ষণ ডিউটি করি, সো আমার ফেস একটু হালকা ডার্ক স্পট বেশি আছে, সো আমি ওগুলোকে ঢাকার চেষ্টা করছিলাম। আমি এভেলিনের ফাউন্ডেশন ইউজ করেছি, যেটা কিনা পুরো কনসিলারের মতো কাজ করে। সো আলাদা করে কনসিলার দরকার হয় না, তারপর আমি পরে অ্যাপ্লাই করেছি, আপনাদের দেখাবো। এরপর আমি চোখে লেন্স পরার চেষ্টা করছিলাম, এক চোখে পরে ফেলেছি। এবং লেন্স পরতে আমার একটু প্রবলেম হয়, সময় লাগে, বারবার চোখের থেকে খুলে পড়ে যায়। লেন্স যদি ক্ষতিকর, আমি চশমা পরি সবসময়, কিন্তু একটু ওকেশন হলে, স্পেশাল ওকেশন হলে তখন তো লেন্স লাগেই, না হলে আসলে হয় না। তো আমি একটা গ্রিনিশ কালারের লেন্স, যেটা টার্কি, সেটা নিলাম এবং একটু কনসিলার অ্যাপ্লাই করলাম। এটা আপনারা সবাই এই কনসিলারটা দেখেছেন, এটা প্রো কনসিল। এটা আমি জাস্ট ট্রাই করছিলাম, এটা শেষের পথে ছিল আসলে। তো এটা আমি চোখের নিচে যেখানে আমার ডার্ক স্পটগুলো আছে সেগুলোর উপরে নিচে দিলাম, দিয়ে একটু হালকা ব্লেন্ড করে নিলাম আর একটু। এরপর আমি আবার একটু ফাউন্ডেশন অ্যাপ্লাই করলাম। আমি দেখছিলাম যে ডার্ক স্পটগুলো মানে একটু এখনো রয়ে গেছে, তো আমি আরেকবার ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিলাম। তখন একবার করেছিলাম পিঙ্কিশ ভাইব আনার জন্য, এখন আমি আরেকবার অ্যাপ্লাই করলাম কনসিলার দেওয়ার পরে। মানে অ্যাপ্লাই করলাম, দেখলাম যে আমার ডার্ক স্পটগুলো বা আমি যেই টোনটা আনতে চাচ্ছিলাম ফেসের, ওটা পুরোপুরি আসছিল না। আমি একটু ব্রাইট টোন করতে চাচ্ছিলাম আজকে, যেহেতু আমার বার্থডে, তো আমি একটু ব্রাইট টোন করতে চাচ্ছিলাম। এবার আমি ওই যে পিঙ্ক কালার যে ব্লাশ আমি আগে ইউজ করেছিলাম, ওইটা আমি আমার চারপাশে দিয়ে দিলাম এবং আমি একটু চাচ্ছিলাম যে গালটা একটু পিঙ্কিশ শেড আসুক। তো আমার বেশি পিঙ্কিশও পছন্দ না, তাই আমি পরে এটা ঢেকে দিয়েছি, একটু দেখছিলাম বেশি পিঙ্ক হয়ে গেছে। সো আমি সেটাকে ঢাকার জন্য পরে আরেকটু ফাউন্ডেশন অ্যাপ্লাই করলাম, ওটার উপরে যতটুকু থাকতে চাই ততটুকু ফাউন্ডেশন অ্যাপ্লাই করলাম। এবার দেখুন একটা পিঙ্কিশ লুক কিন্তু এসেছে, মানে একটা গ্লো দিচ্ছে পিঙ্ক কালার। কিন্তু এটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছিল, আমি যেহেতু একটু ন্যাচারাল লুক চাই, তো আমার কাছে একটু বেশি মনে হচ্ছিল, তাই আমি ভালো করে এটা ব্লেন্ড করছিলাম। ফেসে ব্লেন্ড করা খুবই জরুরি, কারণ মেকআপটা ব্লেন্ড না করতে বসে না। এটা হলো হাইলাইটার, এটা পিঙ্ক কালার একটা টোন আছে, এটা প্রথমে দিলাম। আমি আসলে ব্রাশের থেকে বেশি পছন্দ করে হাত দিয়ে অ্যাপ্লাই করা, কারণ একটার জন্য এক একটা ব্রাশ আসলে আমার কাছে একটু খারাপ, মানে ইয়েই লাগে, খারাপই লাগে। সো আমি মাঝে মাঝে হাত দিয়েও অ্যাপ্লাই করি। এবার দিলাম ব্লাশন, পাউডার ব্লাশন যেটা। এর হাইলাইটারটা আমি হাত দিয়ে দিলাম, দেখলাম ব্রাশের থেকে বেশি হাত দিয়ে আসলে ভালো সুন্দর একটা মানে ফেসে হাইলাইট হচ্ছে। আমি জাস্ট চিকের উপরে অংশে যেখানে ব্লাশন দিয়েছিলাম তার উপরে একটু হালকা হাইলাইট করে দিলাম, নাকে দিলাম, আর হচ্ছে একটু থুতনিতে দিলাম, একটু কপালে দিলাম। এরপর আমি একটু ফাউন্ডেশন দিয়ে এই কালারটা একটু লাইট করলাম। অ্যাজ আমি তো পুরো মুখে আমার হাইলাইট হয়ে থাকুক বা ব্লাশ লেগে থাকুক এরকম আসলে চাইনি, তাই আমি একটু ফাউন্ডেশন অ্যাপ্লাই করলাম ওর নিচের অংশে যতটুকু। এরপর আমি সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট, চোখ। এই চোখটা সাজানোর জন্য আসলে মানুষ অনেক কিছুই দেয়, বাট আমি খুবই হালকা লুক
দেই চোখের উপরে। আমি মাস্কারা দিয়ে নিলাম, চোখের উপরে ভালো করে মাস্কারা অ্যাপ্লাই করলাম। অ্যাজ আমার পাপড়িগুলো খুব ছোট, সো এটাকে বারবার ঠিক করা লাগে। পাপড়িগুলোতে বারবার দিয়ে নিলাম যেন ভালো মতো একটা লুক ক্রিয়েট হয়। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে চোখের উপরে আইলাইনার দেওয়া। এই আইলাইনার দেওয়াটা আসলে অনেকের কাছে অনেক ইজি, অনেকের কাছে অনেক কঠিন। আমার কাছে সবসময় কঠিনই। আমি আইলাইনার দিতে গিয়ে একটু বাঁকা হয়ে যায়, একটু ইয়ে হয়ে যায়, ভালো মতো টানতে পারি না। তো চেষ্টা করছিলাম যে আজকে যেন অ্যাটলিস্ট ভালো হয়। তো আমি দিলাম দুই চোখে ভালো মতো, দেখলাম যে ভালোই হয়েছে। এবার একটু হালকা সময় দিলাম। এরপর আইশ্যাডো দেওয়ার পালা। আইশ্যাডো দেওয়ার জন্য আমি কোনো ব্রাশ অ্যাপ্লাই করিনি বা কিছু দিইনি, আমি হাত দিয়েই আসলে চেষ্টা করেছি দিতে। আমি একটু কপার শেড দিলাম কর্নারে। কপার শেডটা দিলে একটু আমার কাছে মনে হয় ভালো লাগে, আমার চোখে অ্যাটলিস্ট ভালো লাগে কপার শেডটা কর্নারে ক্রিজ এরিয়াতে দিলে। আর সাথে আমি একটু হালকা একটু নাকেও এটা অ্যাপ্লাই করলাম, একই কালার। চোখের আর নাকের দুইটার কালার যদি মানে এক হয় তখন একটু অন্যরকম লুক লাগে। এবার আমি এই বাকি চোখগুলোর সব জায়গায় আমি আপনার গোল্ডেন অথবা হচ্ছে একটু পিঙ্কিশ টাইপের একটা ইয়ে দিলাম, এবং সাথে আমার নাকে ইয়েতে সব জায়গায় বেশি করেই দিলাম, কারণ তাহলে একটা দুইটার মধ্যে একটা লুক ভালো ক্রিয়েট হবে। এটা ট্রাই করছিলাম। হাত দিয়ে অ্যাপ্লাই করাটা আমার কাছে ইজি মনে হয়। এই হচ্ছে আমার ফাইনাল লুক, র লুক পুরো। আমি এখন লিপস্টিক দেইনি। এরপর আমার লিপস্টিক দেওয়ার পালা। এটা অ্যালেক্স অ্যাভিয়ানের একটা নুড শেডের লিপস্টিক। এই কালারটা আমার খুবই পছন্দ, এটা যে কোনো কিছুর সাথেই যায়। সো আমি দিলাম। আমি পুরো পিঙ্কিশ একটা দিতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একটু ব্রাইট হলে মনে হয় ফোকাসটা বেশি হয়। সো আমি এটা দিয়ে নিলাম, এটাই আমার কাছে ভালো লাগলো। এরপর আমি হচ্ছে একটা, আমার নাক ফুটা করা না, আমি সবসময় একটা নাকে স্টোন দিই। আমার নাক ফুটো খুবই ভালো লাগে, কিন্তু আমার ফুটা করা হয় না আসলে, এই জন্য আমি ওইভাবে দিলাম। এরপর আমি দেখলাম যে একটু ফেসটা অয়েলি লাগছে, তো আমি যে স্টে ম্যাট ফেস পাউডারটা দিলাম মুখে, হালকা একটু পাফ করে নিলাম। হালকা দিলাম, আমি বেশি ফেস পাউডার দিতে পছন্দ করি না, সব কিছু অল্প অল্প দিলে আমার কাছে ভালো লাগে, একটা ন্যাচারাল লুক ক্রিয়েট করতে চাই সবসময়। এরপর আমি জুয়েলারি পরার পালা। সো আমি হচ্ছে ইন্ডিয়া থেকে একটি কানের দুল নিয়েছিলাম, ঝুমকো টাইপ, কলকাতা থেকে। সো ওইখানের একটা কানের দুল নিলাম, কানে পরলাম এটার সাথে ম্যাচিং করে। কানের দুলটা খুবই সুন্দর ছিল এবং আমার খুব পছন্দের, তো আমি এটা পরে নিলাম। এখন ভালো লাগছে, কানের দুল পরে ফুল লুক ভালো লাগছে। এই যে দেখুন আমার পুরোটা মেকআপ ন্যাচারাল লুক, কোনো আটা ময়দা সুজি কোনো কিছু লাগছে না, এটা ন্যাচারাল যেরকম আমি সেরকমই লাগছে। চুলটাকে আমি দুই পাশে ছেড়ে দিলাম, কারণ আমার গালগুলো অনেক বড়। সো আমি চেষ্টা করলাম যে মাঝখানে সিটি করে গালগুলো ঢেকে দেওয়ার, এবং হালকা একটু চিরুনি দিয়ে আঁচড়ে নিলাম। থ্যাংক ইউ।